সবসময় এই জাতীয় স্বেচ্ছাসেবক কাজে কাজ করার জন্য আমরা সবসময় আশা নিয়ে থাকি, আগ্রহ নিয়ে থাকি। এই কাজ করতে আমাদের সবসময় পাওয়ার আগে আমরা উপভোগ করি, আল্লাহ খুব ভালো লাগতেছে আমাদের। আমরা প্রতি বছর আমরা 2023 সাল থেকে আমরা মহেশখালীবাসী সংগঠনের নাম ধারণ করে আমরা সিলেট, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মধ্যে আমরা আমাদের মহেশখালীবাসীর পক্ষ থেকে উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছিলাম। এবারও আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি, যখন চারিদিকে বৃষ্টির পানিতে সবাই সব জায়গার মধ্যে প্লাবিত হচ্ছে, মানুষজন ঘরবাড়ি ডুবে যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম এবারে আমরা মহেশখালীবাসীর পক্ষ থেকে নিজেদের জন্য কিছু করি। সেই জায়গা থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করি, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের মহেশখালীর বিভিন্ন পেশার ভাই ব্রাদার এবং আমাদের প্রবাসী ভাইয়েরা, ছাত্ররা এখানে সবাই আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট, সবাই মিলে সকলের সমৃদ্ধ প্রচেষ্টা। ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতায় মোটামুটিভাবে একটা অবস্থানে দাঁড় করতে পারবো বলে আমরা মনে করি। মাতার বাড়ি গাড়া থেকে শুরু করে এখানে পৌরসভা, দুর্গম, ছোট মহেশখালী, বড় মহেশখালী, সোয়ানক, শাপলাপুর সব জায়গায়। এখানে আপনাদেরকে আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই কার্যক্রম শুরু করেছি সর্বোচ্চ মনে হয় আজ থেকে 5 দিন। এই 5 দিনের মধ্যে 4 দিন, সরি দুঃখিত, 4 দিন এখানে বৃষ্টির মধ্যে চলে গেছে, আমাদের 2 দিন। তারপরে এখানে আমাদের ভাইয়েরা, ছোটো ভাইয়েরা এখানে যারা আছে, তারা এই বৃষ্টির মধ্যে যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছে, তারা ডোনেশন কালেকশন করেছে, জায়গায় জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করেছে। তবে এর মধ্যে কিন্তু কিছু সময় স্বল্পতার কারণে হয়তো বা আমাদের স্বেচ্ছাসেবী টিম যারা আছে তাদের চোখের আড়ালে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার চলে যেতে পারে। তা আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে সকলের প্রতি আহ্বান করব, যদি আপনাদের চোখে আপনার আশেপাশে আপনার এলাকায় এরকম ক্ষতিগ্রস্ত কোনো পরিবার থাকে যে যাদের কাছে কোনো ধরনের খাদ্য সহায়তা পৌঁছায়নি, তো আমাদেরকে, আমাদের স্বেচ্ছাসেবী টিম যারা আছে, আমাদের ফেসবুক পোস্ট আছে, ফেসবুক পোস্টের মধ্যে আমরা হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে আমরা যোগাযোগ করলে আমাদের স্বেচ্ছাসেবী টিম ওইখানে পৌঁছে যাবে খাদ্য সহায়তা নিয়ে। মহেশখালীর অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের প্রতি আপনাদের কী বার্তা থাকবে? আমি অলরেডি দেখতেছি আমাদের মহেশখালীর, আল্লাহর রহমতে আমাদের মহেশখালীর অন্যান্য সংগঠন যারা আছে তারা কি করতেছে, যথেষ্ট পরিমাণ কাজ করতেছে মানুষের জন্য। তো জাতীয় সরকারের প্রতি আমার একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে এই জাতীয় কাজের মধ্যে একটা আত্মযুক্তি আছে, যার যার জায়গা থেকে যে যতটুকু পারে, যতটুকু সম্ভব। আমার কথা হচ্ছে দূরে কোথাও দিতে হবে এরকম কোনো কথা নেই। আগে আমরা নিজের বাড়ির পাশে আমরা খবর নিই, ক্ষতিগ্রস্ত তো ভাইয়া, হ্যাঁ, আমরা নিজের বাড়ির পাশে যে ক্ষতিগ্রস্ত লোকটাকে, তাহলে আমরা নিজেদের পাশে আগে কি করি, আমরা সহযোগিতা পৌঁছাই দিই। তো আমি প্রত্যেক সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের প্রতি আহ্বান জানাবো যে বেশি বেশি ভালো কাজের প্রতিযোগিতা হবে। ভালো কাজের যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি ভালো কাজ করার মানুষের সংখ্যা এবং সংগঠন বাড়বে বলে আমি মনে করি।